이 자리에 오신 여러분을 진심으로 환영합니다. স্কুইড গেমের প্রথম সিজন মুক্তি পেয়েছিল 2021 সালের সেপ্টেম্বর মাসে। মুক্তির সাথে সাথে সারা পৃথিবীর বিপুল দর্শকদের মধ্যে সিরিজটি ব্যাপক সাড়া ফেলে। প্রথম 28 দিনে 142 মিলিয়ন দর্শক প্রায় 1.5 বিলিয়ন ঘন্টা সময় সিরিজটি দেখে, যা কিনা শুধুমাত্র নেটফ্লিক্সে না, যে কোনো প্ল্যাটফর্মে এখন পর্যন্ত সর্বোচ্চ মানুষের দেখা কোনো সিরিজ। তুমুল আলোড়ন তৈরি করা সিরিজটির ফার্স্ট সিজনের 3 বছর পর গত মাসের 26 তারিখ তার দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি প্রথম সিজনের ম্যাজিকের সমান উচ্চতায় পৌঁছাতে পেরেছে, নাকি শুধুমাত্র আরেকটি সিকুয়েলের ক্যাশ গ্র্যাব? এই উত্তরই খোঁজার চেষ্টা করব আমি আজকের এই ভিডিওতে। Are you ready? Let's go. স্কুইড গেমের সিজন 1 শুধুমাত্র একটা শো ছিল না, ছিল একটা গ্লোবাল ফেনোমেনন। সিরিজের মূল প্রোটাগনিস্ট সিয়ং গি-হুন এক আন্ডারডগ হিরো, যে কিনা ঋণের জালে আটকা পড়ে এক ভয়ঙ্কর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখানে সে নিজের জীবনকে বাজি রেখে শৈশবের আনন্দময় খেলাগুলো খেলতে থাকে। এই খেলার আড়ালে চলতে থাকে আরও এক মর্মান্তিক খেলা, বর্তমান পৃথিবীর পুঁজিবাদী ব্যবস্থার গোপন খেলা। প্রথম সিজন শেষ হয় যখন আমাদের হিরো এই খেলার পেছনে থাকা মুখোশ পরা মাস্টার মাইন্ডদের পরাজিত করার জন্য শপথ নেয়। কিন্তু এটা তো এত সহজ না। স্কুইড গেমের নতুন সিজনে নতুন জোট, নতুন খেলোয়াড় এবং আরও মারাত্মক খেলাগুলোর সাথে জীবনের ঝুঁকি ছিল আগের চেয়ে অনেক বেশি। দ্বিতীয় সিজনের গল্প শুরু হয় গিহুনের প্রাইজ মানি জেতার 3 বছর পর থেকে। এত টাকা পাওয়ার পরও সে গরিব থেকে ধনী হয়ে গেছে এমন না। গিহুন তার পুরস্কারের অর্থ সামান্যই গ্রহণ করেছে, একে সে বলছে ব্লাড মানি। তার মনের ভেতর যেমন কাজ করছে অপরাধবোধ, তেমনি কাজ করছে প্রতিশোধের স্পৃহা। কিন্তু এবার সে একা না, তার সাথে আছে আন্ডারকভার পুলিশ ওয়ান জুনহু। প্রথম সিজনে গুলি খেয়েও যে বেঁচে গেছিল, তারা দুজন এবার গেমের আয়োজন করা সিন্ডিকেটকে ধরার জন্য মিশনে নেমেছে। কিন্তু তাদের এই মিশন তো এত সহজ না, সেই পথ গোপনীয়তা আর বিশ্বাসঘাতকতায় ভরা। স্কুইড গেমের গল্পে কেবল টান টান প্লট পয়েন্টই নাই, গল্পের গভীরে আছে নানান লেয়ার। প্রথম সিজন যেমন ক্যাপিটালাইজেশনের কারণে তৈরি হওয়া হতাশাকে তুলে ধরেছিল, সিজন 2 এর নির্মাতারা আরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে। মানুষের শোষিত হবার পেছনে তার কি নিজের কোনো দায় নাই? আমরা দেখি প্রতিযোগীরা তাদের মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও এই ভয়াবহ খেলাগুলো চালিয়ে যাওয়ার জন্য ভোট দেয়। সারা জীবন মানুষ কেবল বেঁচে থাকার জন্য বা সার্ভাইভ করার জন্য চেষ্টা করে না, তার থাকে লোভ, ক্ষমতা আর অন্যায় করার মানসিকতা। কখনো কখনো সেগুলোই তার কাছে বড় হয়ে ওঠে। স্কুইড গেমের সিজন 2-তে আমরা অনেক নতুন খেলোয়াড় দেখি। তাদের প্রত্যেকেরই আছে ব্যাক স্টোরি। একটি মা ছেলের জুটি আছে একজন ইনফ্লুয়েন্সার যে কিনা ক্রিপ্টো স্ক্যামের কারণে এখন দেউলিয়া, আর আছে থানোস নামের একজন র্যাপার। 내가 네 방송 구독자거든. চুই সিয়ং হিউং অভিনীত থানোস ক্যারেক্টারটা ছিল এই সিজনের মূল আকর্ষণ। আপনি তাকে ভালোবাসুন কিংবা ঘৃণা করুন, কিন্তু সে এমনই একজন যাকে আপনি অনেক দিন পর্যন্ত মনে রাখবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল যথারীতি সিয়ং গি-হুন, একজন দুর্ভাগা জুয়ারি থেকে একজন কঠোর বিপ্লবী। এছাড়াও আছে এক রহস্যময় ক্যারেক্টার নোইউল, উত্তর কোরিয়া থেকে পালায় আসা একজন সোলজার, যার সাপ্লট গল্পের আলাদা ডাইমেনশন তৈরি করে। আগের সিজনের খেলা যত ভয়ঙ্কর ছিল, এই সিজনের খেলাগুলো তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়েছে। এবার মাত্র 7টা পর্বেই খেলোয়াড়দের এমন পরিস্থিতিতে ফেলা হয়েছে যেখানে তারা সারাক্ষণ টেনশনে থাকবে। এবার একটা নতুন নিয়ম আছে, খেলোয়াড়রা চাইলে যে কোনো সময় ভোট দিয়ে খেলা ছেড়ে পুরস্কারের টাকা ভাগ করে নিয়ে যেতে পারবে। কিন্তু তারা অধিকাংশই খেলা ছেড়ে যেতে চায় না, কারণ তারা খেলায় জিততে চায় এবং অন্য খেলোয়াড়দের কি হচ্ছে তাও তারা জানতে চায়। আগের সিজনের একটা খেলা এবার আবার ফিরে এসছে, সেটা হচ্ছে গ্রিন লাইট রেড লাইট। তবে এবার খেলাটা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়েছে। তাহলে স্কুইড গেমের নতুন সিজনটা কতটা সফল হয়েছে? এই সিরিজের সবচেয়ে ভালো জিনিসটা হলো এর প্রোডাকশন ডিজাইন। কম্পাউন্ডের ক্যান্ডি রঙের ব্যবহার, ডাচ গ্রাফিক্স আর্টিস্ট এমসি এশারের সিঁড়ির মতো অদ্ভুত আর ইন্টারেস্টিং ডিজাইন, এগুলো সবার ভালো লাগবে। আর অভিনয়, সবার অভিনয় অনেক ভালো হয়েছে। লি জং জাই সিরিজের মূল চরিত্রের ভূমিকায় বেশ ভালো করেছে।
তবে সব মিলিয়ে সিরিজের কিছু কিছু জায়গায় আমার ঝামেলা মনে হচ্ছে। অনেকের কাছে সিজনের শুরুর দিকের পর্বগুলো একটু ধীরগতির মনে হতে পারে, আর কিছু কিছু ঘটনা আগে থেকে অনুমান করা যাচ্ছিল যে পরে কি হবে। তবে এটাও ঠিক, আগের সিজন এত জনপ্রিয় হবার পর এই সিজনে আরও ভালো করার একটা চাপ ছিল, আর সেটা নির্মাতারা ভালোই উতরে গেছেন। 선생님, 저랑 게임 한번 하시겠습니까? স্কুইড গেম সিরিজটা আসলে আমাদের সমাজের একটা আয়না। You must be talking to me. Well, that was an antique. এই সিজনে যেসব ঘটনা ঘটে সেগুলো কিন্তু আমাদের আশেপাশেই ঘটে। নতুন সিজনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আজকালকার সময় মানুষের মধ্যে কতটা অবিশ্বাস বেড়েছে, কতটা প্রতিযোগিতা চলছে। এই সিরিজটা দেখলে আপনার একটু অস্বস্তি লাগবে, হয়তো একটু ভয়ও কাজ করবে, কিন্তু এটাও কি সত্যি না যে আমাদের চারপাশে এই ধরনের নানান খেলা চলছে? এই সিরিজটা আমাদের একটা জিনিস শেখায়, সেটা হলো এই ধরনের খেলায় একটা মানুষকে আরেকটা মানুষের বিরুদ্ধে লড়াই করানো হয়, কিন্তু আসল শত্রু তো মানুষটা না, আসল শত্রু হচ্ছে ব্যবস্থাটা। এই ব্যবস্থাটাই আমাদের একে অন্যের বিরুদ্ধে ঠেলে দেয়। মারো নয়তো মরো এই খেলায়। স্কুইড গেম সিরিজটা আমাদের এইসব নিয়ে ভাবতে শেখায়। আমরা ভাবার প্র্যাকটিস করি। সব শেষে যেটা বলতে হয়, আপনি যদি এই স্কুইড গেমে এই সিজনটা দেখেন তাহলে দেখবেন যে শেষটা এমন এক জায়গায় শেষ হয়েছে, মানে ক্লিপ হ্যাঙ্গারটা এমনভাবে জমে গেছে যে আপনাকে সিজন 3 দেখার জন্য অপেক্ষা করতে হবে। এই সিজনে চরিত্রগুলোকে অনেক বড় একটা সমস্যার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। পরের সিজনে তাদের কি হবে, এই বিপদ থেকে তারা কেমন করে উদ্ধার পাবে, সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে সিজন 3-র জন্য। সেটা কখন আসবে, কবে আসবে, আবারও 3 বছর লাগবে না তো? না, তা লাগবে না। এই বছর মানে 25-এর মাঝামাঝি সময়ে নেটফ্লিক্সে সিজন 3 চলে আসছে। কারণ হচ্ছে 2 এবং 3 দুইটা সিজনই তারা একসাথে শুট করে রাখছে। এখন শুধু এডিটটা শেষ করেই রিলিজ দিয়ে দেবে। তাহলে বুঝতে পারছেন স্কুইড গেমের সিজন 2 আগের চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর এবং আরও অনেক বড় পরিসরে তৈরি করা হয়েছে। মাঝে মাঝে গল্পটা একটু ধীর গতিতে চলেছে, এটা ঠিক, কিন্তু সব মিলিয়ে এই সিরিজটা সুন্দরভাবে গল্প বলার একটা দারুণ উদাহরণ। সিরিজটা মানুষের জীবন আর বেঁচে থাকার লড়াই সম্পর্কে অনেক কিছু বলে। আপনাদের স্কুইড গেমের এই সিজনটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানান, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশনের বেলটাও টিপে দিবেন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন সিনেমার রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সিনেমার সাথে থাকুন, সিনেমা কবির রেসিপির সাথে থাকুন।